সিকান্দার রাজা ইউ বিউটি। সিকান্দার রাজা তুমি সেরা ফিনিশার। সিকান্দার রাজা তুমিই তো চ্যাম্পিয়ন। হ্যাঁ দর্শক, আইএল টি20 লিগে দুবাই ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করেছে সিকান্দার রাজা। আপনারা জানলে অবাক হবেন যে দাসুন সানাকা যখন আউট হয়ে ফেরেন তখনও 19 বলে 38 রান প্রয়োজন ছিল। এমন সময় উইকেটে আসেন সিকান্দার রাজা। ডাগ আউটে সবার চোখে মুখে টেনশন, তীরে এসে কি চ্যাম্পিয়ন হওয়া থেকে বিরত থাকবে দুবাই ক্যাপিটালস? কিন্তু না, সিকান্দার রাজা সেটা হতে দেয়নি। মাঝে অবশ্য দুর্দান্ত খেলতে থাকা, দলের হয়ে সর্বোচ্চ রান করা রুবমান পাওয়েলও আউট হয়ে গিয়েছিলেন। রুবমান পাওয়েল যখন আউট হন তখনও 12 বলে 24 রান প্রয়োজন ছিল। অর্থাৎ স্বীকৃত ব্যাটসম্যান কেবল সিকান্দার রাজা। তিনি কি পারবেন চ্যাম্পিয়ন করতে? এবং তিনি পেরেছেন, করে দেখিয়েছেন। সিকান্দার রাজা সত্যি অবিশ্বাস্য। দুবাই ক্যাপিটালসকে সিকান্দার রাজা শেষ পর্যন্ত জিতিয়েছেন 4 উইকেটের বড় ব্যবধানে। নিজে করেছেন 12 বলে 34 রানের চোখ ধাঁধানো ইনিংস, যেখানে তিনি 12 বলের মধ্যে 6টাই বাউন্ডারি হাঁকিয়েছেন, 5টি 4, 1টি ছক্কা। 283 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। দলকে জেতানোর পর স্বাভাবিকভাবেই আজকের ম্যাচের হিরো সিকান্দার রাজা, কারণ তিনি না থাকলে দুবাই ক্যাপিটালস চ্যাম্পিয়ন হতে পারত না। দুবাই ক্যাপিটালসের স্বপ্ন পূরণ করেছে সিকান্দার রাজা। তাই তো এমন ম্যাচ জিতেও যেন কাঁদছে টিম ম্যানেজমেন্ট কিংবা মালিক পক্ষের লোকজন। জায়ান্ট স্ক্রিনে তখন বড় করে ভেসে ওঠে যে জিতিয়েছেন তিনিই তো সিকান্দার রাজা। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 189 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করায় ডিজেড ভাইপার্স। দলের হয়ে সর্বোচ্চ 51 বলে 76 রানের ইনিংস খেলেন ম্যাক্স হোল্ডেন এবং দ্বিতীয় সর্বোচ্চ 33 বলে 62 রানের ইনিংস খেলেন স্যাম কারন। আর জবাবে ব্যাটিং করতে নেমে শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলে দুবাই ক্যাপিটালস। রুবমান পাওয়েল এবং দাসুন সানাকা ফিরে যাওয়ার পর একা হাতে খেলতে হয়েছে সিকান্দার রাজাকে এবং তিনি দলকে চ্যাম্পিয়ন করেই ফিরেছেন। বল হাতেও তিনি উইকেটটা পেয়েছিলেন ডিজেড ভাইপার্সের হয়ে সর্বোচ্চ খেলা ম্যাক্স হোল্ডেনের। তাই তো সিকান্দার রাজা তুমি সত্যি দুবাইয়ের এই স্টেডিয়ামে, দুবাইয়ের এই রাতে একমাত্র হিরো।